আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে দেখেন সকাল সকাল কিন্তু বৃষ্টি হইতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু কালকে রাত থেকে হইতেছে, কিন্তু সকালে হইতেছে। স্কুল মনে হয় ছুটি হয়ে গেছে, মানে পরীক্ষা শেষ হয়ে গেছে, মেয়েরা আস্তে আস্তে বের হইতেছে। এদিকে সকালে নাস্তা আমি রেডি করে ফেলছি। এখানে যে পরোটা বানাইছি আর ডিম ভাজছি, ডিম পোচ করছি জায়ানের জন্য। আমি তো চা দিয়েই খাবো, তো চাও বানায় ফেলছি। এদিকে সবাই যে এই যে আমি এখানে লাঠি নিয়ে বসছি, তো এই যে লাঠি নিয়ে বসছি কেন, এই যে এটার জন্য। এটার এখন জোর করে খাওয়াবো। এটা একদমই খেতে চায় না সকালবেলা। ধরো হা করো, হা করো, এই যে হা করো, এই যে ডিম দিয়ে দিছি, ধরো ধরো, হা করো। হ্যাঁ, এই যে লাঠি দেখছো এটা। এই তুমি নাস্তা খাইছো? তা রুটি খাও, রুটি খাও নাও। প্রত্যেকদিন সকালবেলা ওদের সাথে এরকম মানে কুস্তি করা লাগে। পরে এখন দুদিন ধরে কি করছি, বুদ্ধি করছি, এই যে লাঠিটা নিয়ে বসি সামনে, তো ভয়ে একটু খায়। চলে আসছি রান্নাঘরে। তো এই যে মাছ, গুড়া মাছ এখানে আনা হয়েছে। এই গুড়া মাছগুলি সুন্দর করে কাইটা ধুয়ে নিছি, আর এই যে সব কিছু রেডি করে নিছি একবারে। তো এটা আমি এখন বসাই দিব, মাছ একটু কষায় রান্না করব গুড়া মাছ। তো কড়াই গরম হয়ে গেছে, তেলটা আগে দিয়ে নিই। গুড়া মাছটা যেমন খাইতে মজা, তেমনি অনেক কষ্ট কাটতে। তো আমার এই মাছগুলি কাটতে অনেক পরিমাণ সময় লাগছে। বেশি করে পেঁয়াজ দিয়ে দিব, বেশি করে পেঁয়াজ দিয়ে তারপরে হালকা একটু কষায় তারপরে গুঁড়া মাছ দিয়ে দিব। আর এই গুঁড়া মাছ খাইতে কি পরিমাণ যে মজা, তো যারা খান তারা তো বুঝেনি যে এই গুঁড়া মাছটার কি মজা, কি স্বাদ। বড় কোনো অন্য কোনো মাছেরও এই স্বাদ নাই। পেঁয়াজ লাল হয়ে গেছে, তো আমি এখানে ময় মশলা সব দিয়ে দিছি। তো একে একে এখন কাঁচামরিচ আর টমেটোগুলি দিয়ে দিব, মাছগুলি পরে দিব। তো মরিচ বাটা অল্প একটু দিছি, কাঁচামরিচের ঝালটাই বেশি দিব। এই কাঁচামরিচ কিন্তু অনেক পরিমাণ ঝাল, খুবই ঝাল এই কাঁচামরিচ। এর জন্য যা পরিমাণে লাগছে তাই দিছি। মশলাগুলি কষানো শেষ, তো আমি যে গুঁড়া মাছ দিয়ে দিছি আর হালকা একটু পানি দিছি। তো এটা হয়ে আসলে পরে আমি ধনিয়া পাতা উপরে দিয়ে নামাই নিব। এটার ভাপে ভাপে হয়ে যাবে, এর জন্য অল্প একটু পানি দিছি। গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গেছে, আমি ধনিয়া পাতাও দিয়ে দিছি এখানে। তো আমি এখন নামাই নিব, এরকমই থাকবে, আর বেশি শুকাবো না। তো মূলা শাকগুলি কাইটা নিছি, কাইটা এখন ধুয়ে নিতেছি। আর এই শাক তো ভালো করে ধুতে হবে, এর মধ্যে প্রচুর পরিমাণ বালু আছে। তো গুঁড়া মাছ কাটতে কাটতে শাক মানে কাটছি একটু মোটামুটি করে, নিলে কিন্তু এই মূলা শাক আমি আরও সুন্দর করে চিকন করে ফলি। তো গুঁড়া মাছ কাটতে গিয়ে মাথা মনে হয় কি চোখে এখন অন্ধকার দেখতেছি। এর জন্য কোনো রকম শাকগুলি কাইটা নিছি, কাইটা ধুয়ে এখন হালকা একটা ভাপ দিয়ে তারপরে ভাজবো। তো ভালো করে আগে ধুয়ে নেই, অনেক ময়লা বালু। তো যাই আমরা একটা ডিম ভাইজা দিতেছি, ও তো গুঁড়া মাছ খেতে পারবে না কাটা কাটা, এর জন্য ওর একটা ডিম ভাইজা দেই, ডিম দিয়ে ভাত খেয়ে নেবে। তো বলতে আম্মু আমার একটা ডিম ভাইজা দাও, আমি ডিম দিয়ে ভাত খাবো। মূলা শাকটা সিদ্ধ হয়ে গেছে, তা আমি এটাকে এখন বাগার দিয়ে দিব। একটু সবুজ সবুজ করে সিদ্ধ করলাম। আর 2-3 পিস মাছ ভাজবো, তাইলে আজকের মতো রান্না বাড়া শেষ। তো শাকগুলি আগে ভাইজা নেই। তেল গরম হয়ে গেছে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিই। মূলা শাক ভাজতেও কিন্তু প্রচুর পরিমাণ পেঁয়াজ লাগে।
শাক ভাজা হয়ে গেছে, তো আমি এই যে নামাই ফেলছি, দেখেন বেশি করে পেঁয়াজ দিছি। তো পেঁয়াজটা দেওয়ার কারণে শাকের কালারটাও সুন্দর আসছে আর দেখতেও খুব সুন্দর লাগতেছে মাশাল্লাহ। তো এখানে যে আমি মাছ মাখায় রাখছি, তো মাছগুলি এখন ভাজতে দিয়ে দিব। কড়া করে মাছ ভাজা পরে এই শাকের সাথেই খাবো। তো আমার তো এরকম মাছ ভাজা শাকের সাথে খেতে ভালোই লাগে। বেশি ভাজবো না, 3 পিস মাছ মাছগুলো একদম মুচমুচা করে ভাজবো। আজকের মতো রান্না বাড়া শেষ। মাছ ভাজা হইলে আর কোনো রান্না বাড়া নাই। তো এইগুলি পাকঘর এখন পয়সা করে থালাবাটি সব দিয়া তারপরে খাইতে বসবো। তো ভাত খাইতে বসলাম, সব রান্না বাড়া শেষ। তো এই যে মূলার শাক বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজছি, সাথে করা মাছ ভাজা। তো জায়ানকে তো আগেই ডিম দিয়ে ভাত খাওয়াইছি, ও এখন চুপ করে শান্ত মতো বসে টিভি দেখতেছে। জায়ান শাক দিয়ে ভাত খাবা? শাক দিয়ে খাবে ভাত? না। শাক রান্নাটা এত মজা হয়েছে। বাহিরে কিন্তু বৃষ্টি হইতেই আছে, গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু হইতেছে। তাহলে ওই ছাদের উপরে দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে বৃষ্টি হইতেছে। এমনি বোঝা যায় না, আকাশ অন্ধকার হয়ে আছে। তো ভাবছিলাম যে একটু বাহিরে যাব কিছু কেনাকাটা করতে। তো এমন বৃষ্টি, বৃষ্টির জন্য তো বাইরেতে পারতেছি না। আর জায়ানটাও ঘুমায় গেছে, তো কিভাবে যাব? যাইতাম একটু হাঁটতে হাঁটতে মিরপুর হোপ ইন্টারন্যাশনাল মার্কেটের সামনে, অনেক কিছু কেনাকাটার ছিল ওইখানে। তো যাই কিনে নিয়ে আসতাম। তো আজকে তো সারাদিন বৃষ্টি, কালকে রাত্রেও হয়েছে বৃষ্টি, তো আজকেও সারাদিন বৃষ্টি, একটুও থামে নাই। আকাশের অবস্থা আরও খারাপ, হয়তো আরও জোরে বৃষ্টি আসতে পারে। তো দেখেন আকাশের অবস্থা।